আর ফলান যদি আল্লাহর রহমতে যদি গুসখুর বানাই দিয়ে যান তাহলে তো কবর সাইছে। আমার কথা কয় না কা অন্ত গড়ে গড়ে সুদ। আমার গুড়ি হলাইলে কয় হুজুর সুদের ব্যাপারে একটু কইয়েন, শাসি এলাম মহেজ গারান কি সুদ কি ভালো না খারাপ? কেমন খারাপ এটা? না আমি কই দিতাম না, এটা আপনারা সবাই জানেন। কথা কন ঠিক কি না? টিয়া 2 লাখ কইলে এত লাগাইতে থা মাগো, আগে তো পুরুষে দিত আর মহিলারা লাগায়। আমার কথা কয় না কা, আগে পুরুষে দিত সুদে দিত আর মহিলারা সুদে লাগায়। কথা কয় না কা? আহারে এখন তো ঘরে ঘরে কিস্তি। যতবার কিস্তির কথা স্মরণ হয় অতবার মরণের কথা স্মরণ হয় না। হোলা কামায়, বউ কামায়, জি কামায়, কিন্তু কিস্তির তো মাফ হইব কেন? হারামের টিয়া তো আরাম নাই। বলে হুজুর কিতা করতাম তো হালাত বাড়া তো দেয় না। হালাত বাড়া দিবে কেন? আপনারা একবার হালাত দিতে পারলে আমরা তো 2-6 মাসও বাদ দেন না। কথা কয় না কা? ইয়ার মামলা মোকদ্দমা কইরা মাতবর সাহেব খাই কিছু, সর্দার সাহেব কিছু, মেম্বার সাহেব কি। আমার কথা আমগো এদিকে এক মেম্বার সাহেব হচ্ছে কিছুদিন আগে ৭৭,০০০ টাকা ঘুষ খাইছে। খাইয়া হেতা জমির মধ্যে জোর করে ঘুঁটা গাড়ি দিছে। কত খাইছে? আপনাকে দিকে তো মনে নাই। মেম্বার সাহেব রাস্তার যে অবস্থা আলহামদুলিল্লাহ, মনে করেন না শাসন গাছা থেকে রাস্তা হট ড্রাইভারে ঘুরিয়ে হুজুর রাস্তার অবস্থা কোনো বেশি ভালো না। আমি বললাম তারা রাস্তা বাড়া এরকম করে রাস্তার অবস্থা আমরা কিতা করিলাম কি? আমরা কি হেলিকপ্টারে যাই এমনি কোনো গাড়ি দিয়ে? আল্লাহ যেভাবে নেয়, যদি আল্লাহ সুস্থভাবে নেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এখানে মৃত্যু দেয় তাও আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা কন? তাহলে আব্বারা আপনারা বলেন সুদ কি হারাম না হালাল? এটা কি খাওয়া যাবে? না যদি সবদির ফেটের মধ্যে শুধু টিয়া আছে আসেনি, আসেনি। আয় হায় ও জালালি সাহেব, সুদ থেকে কিভাবে বাইর হওয়া যায় রাস্তা দেখান। দরকার আছে না নাই? গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান। সুদ থেকে মুক্ত হবেন কিভাবে জানেন? জালালির কাছ থেকে জবান খোলে লা ইলাহা মদর সরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এত বুঝো না, এত বুঝো না, এত বুঝো না, এত মনে ছিল এটি অন্য হুজুর। ঠিক কিনা? আলাদা বুট বাদাম চাবাইতে আছে। অ্যাটেনশন প্লিজ, আপনাকে বলছি। হ্যাঁ তো বলছিল অন্য, এত করে দিত না, হ্যাঁ তো বলছিল অন্য হুজুর। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ তো বুঝো না, হ্যাঁ তো বলছিল অন্য হুজুর। আব্বু একটু আমার দিকে তাকাইয়া, আমরা একটু আল্লাহ জিকির করতেছি, আসি না, একটু মনের মধ্যে একটু অভিমান থাকতে হবে। কথা কোন ঠিক কিনা আব্বা? একটু অন্তরটা নরম করতে হবে মহাপথে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমার নবীজি ছাড়া কোনো উপায় নাই। আসেনি কি? নবী ছাড়া উপায় আছে? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমার নবীজি ছাড়া কোনো উপায় নাই। ওই নবীর দয়া পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরলা। বলেন নামাজ রোজা সাইর আহা নবীর দরুদ বইরলা। বলেন নামাজ রোজা সাইর
আহা কোরআন তেলাওয়াত ভুইল না আমার কোরআন তেলাওয়াত ভুইল না বলেন আল্লাহর জিকির ভুইল না আমার নবী আমাদের ভুলবে না লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মুহাম্মাদুর হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা সবাই হাসবি রব্বি আমা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রব্বি আমা ফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা বলেন দমে দমে জপরে মন আল্লাহ হো কনা দমে দমে জপরে মন আল্লাহ হো দম থাকিতে বইল না মন আল্লাহ বাজানে দমে দমে জপরে মন আল্লাহ হো কনা দমে দমে হো দম থাকিতে বইল না মন কেউ মরণে কার নাম জপবো কন কবরে কার নাম জপবো দুনিয়াতে কার নাম জপবো আমরা সেজদা করি কাকে প্রত্যেকটা নিঃশ্বাসে প্রত্যেকটা দমে দমে আমার আল্লাহর নাম দরকার আছে না নাই এটা জোর করে আছে না নাই তাহলে মহব্বতে দমে দমে জপরে মহান আল্লাহ হো কন্যা দমে দমে হো দম থাকিতে বইল না মন আল্লাহ কন্যা দমে দমে জপরে মন আল্লাহ হো কন্যা দমে দমে হো দম থাকিতে বইল না মন ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আছে না নাই ওরে আল্লাহ আমায় দেখিতেছে ওরে পালিতেছে বান্দাগুলো আল্লাহ গো বাজান দমে দমে জপরে মন আল্লাহ হো কন্যা দমে দমে হো দম থাকিতে বইল নাম আল্লাহ হো কন্যা দমে দমে দম থাকিতে বইল না মন কেউ বিপদের দিনে উদ্ধার করেন কে আর একটু জোরে কর না কে
আমাদের কবরের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে কি করবে না? তাহলে একটু মহাব্বতে সবাই দমে দমে জপরে হো কন্যা দমে দমে হো দম থাকিতে বইল নাম আল্লাহ কন্যা দমে দমে হো দম থাকিতে। কিছুদিন আগে তো বন্যা গেছিল, ঠিক কিনা? আপনাদের বামনপাড়া, বরদুশিয়া, এই বুড়িসুং এলাকাটা অনেক আক্রান্ত ছিল, কথা কন ঠিক কিনা? ওরা তুমি বাসাইলে ডুবাইতে পারো, তুমি ডুবাইলে কিনার দাও কারো, ওরে রাখো মারো জাগা করো আল্লাহ কন্যা রাখো মারো জাগা করো আল্লাহ বাজান দমে দমে হো কন্যা দমে দমে জপরে হো দম থাকিতে বইল নাম হো কন্যা দমে দমে জপরে হো দম থাকিতে বইল নাম। আজরাইলা আসিলে রে মন কৈফিয়ত চলবে না, ঠিক কিনা? কোন কৈফিয়ত চলবে? আজরাইল কারা করাইয়া সালাম দিবনি, কিচ্ছু কইতো না। কত অহংকার ভিতরে, কত তাকাব্বরি, এ অহংকার কি থাকবে? ও হেতারা অনমন হচ্ছিল অন্য হুজুর, আরে পোলা বান্ডি রে, আল্লাহ তাদেরকে হেদায়েত করক। এতবার তাকে দোয়া করতে দেখছি না, হয়তো উঠবাম সাবাইতে আছে। এ লাগাই বছর মাহফিল থেকে আমি প্রত্যেকটা মাহফিলে বইলা দিই, মাহফিলের মধ্যে কোনো দোকানদারির দরকার, মাহফিলের সাথে কোনো দোকানের সম্পর্ক, এটা কথা কন। মাহফিলের সাথে দুনিয়ার, মাহফিলের সাথে দোকানের সাথে কোনো সম্পর্ক, এটা জোরে কন না। মাহফিলের সাথে দোকানের কোনো সম্পর্ক। নবীজি বলে গেছেন বাজার মানে দুজক, বাজার মানে কি? দুজক। দোকান মানে হচ্ছে দুজক স্থান, আর আমরা বসে রয়েছি এটা তো জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা গো? এখন বাবা বাজারের সংখ্যা দিন দিন বেড়ে গেছে, কথা কন। আগে 6 মাইল পরে দোকান থাকতো একটা, ঠিক কিনা? বাজার করতে হলে ব্রাহ্মণপাড়া বাজারে যাইতে হইতো, অথবা আপনার সানলা বাজারে যাইতে হইতো, কথা কন ঠিক কিনা কন? এখন গ্রামে গ্রামে পাহাড়ে বঞ্জে যেখানে যার মোড়ে মোড়ে বাজার হইয়া গেছে। এখন আর নারীদেরকে কোন রকমে পর্দায় রাখা যায়? তো মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি কইয়া গেছে, ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছে যে আঘাত ঘাট হইব, আফা অমানুষ মানুষ হবে, মাঝির ছেলে ব্যারিস্টার হবে। এটার আব্বা জীবনে সাইকেলও জীবনে চোখে দেখছে না, এখন এবারটা গেছে সৌদি আরব। বলেন কোন আরব? সৌদি আরব যাওয়ার পরে বেটা কত কষ্ট করে মাথার তাল্লার কম পায়ের তাল্লার মধ্যে ফালাইয়া কত কষ্ট করে টাকা কামাই করে, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা ডিউটি, ঠিক কিনা? এই মাথার তাল্লার কুম পায়ের তাল্লার মধ্যে ফালাইয়া বাড়ির মধ্যে টাকা পাঠাইছে, এখন ফোলা লইছে R15, কথা কন ঠিক কিনা? এখন এগুলা লইয়া তো মোল্লার কোনো প্রতিবাদ নাই, ঠিক কিনা? শুধু প্রতিবাদ একটাই, আমরা নবীরে মোহাব্বত করি, আমরা নবীরে ভালোবাসি, আমরা কয় বন্ড। আমরা মাজার জিয়ারত করি, কয় আমরা নাকি মাজার পূজা করি, ঠিক কিনা? আজকে আমরার পাশে একটা মাজার আছে না নাই? আচ্ছা আপনারা কোন ঠিক করে কইবেন, এই মাজারওয়ালার কি আপনারা কে খোদা মনে করেন? খোদার ফুত, খালতো ভাই, তালতো ভাই, স্বাস্থ্য ভাই, খোদার সাথে সম্পর্ক একটাই। আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিন
যিনি মাজারে শুয়ে রয়েছে তিনি মুত্তাকিন, নি সলিহিন, তিনি আল্লাহর বন্ধু। এর উসিলা আমরা যদি ডাইরেক্ট মাজারওয়ালার কাছে হুজুর আপনি আমার কিছু দেন, তাহলে শিরিক হবে। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা মসজিদের হুজুর কাছে যাইয়া কই না হুজুর আমার একটু দোয়া করেন, কই কিনা? তো মসজিদের হুজুর এটা শিরিক না। যিনি কবরের মধ্যে শুয়ে রয়েছে, আপনারা বহুত মানুষ আছে এই এলাকার চেয়ারম্যান সাহেব এবার মারা গেছে, এবার কবরের মধ্যে 6 বছরে একজনও যায় না, আসেনি? একটা মাজার একদিনে হয় না, যেরকম একটা মাজার একদিনে, এটা সর্বপ্রথম যখন কবর দেয় এটা কবরে থাকে, এটা জিয়ারত করতে 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 এটা হয়ে যায় মাজার। যেরকম সুবহানাল্লাহ। এবার বলে হুজুর এই মাজারে তো আমরা শিরিক করি, সিজদা দিই। হ্যাঁ, এটার বিপক্ষে আমরা, আমার কথা কন না খায়। মাজারের নাম দিয়ে যারা ব্যবসা করে আমরা এগুলোর বিপক্ষে, আমার কথা কন না খা। আমরা জানি মাজারওয়ালা একজন আল্লাহর ওলি, ওনার উসিলা দিয়ে আজকের এই মাহফিল, আমার কথা কয় না কা। ইসালে সব মাহফিল শুধু কি আজকে আল্লাহর ওলির জন্যই দোয়া হবে না পুরা এই এলাকায় যত কবর আযাব আছে, কবর আছে প্রত্যেকের জন্য তো দোয়া হবে? কথা কন ঠিক কি না? তাহলে মাহফিল মানে কি? সবার জন্য একটা দোয়ার ব্যবস্থা। যেরকম আলহামদুলিল্লাহ, এখানে শিরিকের কোনো গ্যারান নাই, যেরকম শিরিকের কোনো গ্যারান নাই। তাহলে আল্লাহর ওলিরা, আমরা আল্লাহর ওলিদের কাছে চাই না, আমরা আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক কি না কর? তাই আমরা মাজারে শিরিক যেরকম আমরা মাজারে শিরিক করি না, আমরা মাজার ওয়ালেকে খোদা মনে করি, আমরা মনে করি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে তো ওনার সম্পর্ক আছে। এ কারণে আমরা নায়েবে রাসূল, এ কারণে আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে আমরা মাজারে আমরা জিয়ারত করি, একটু মিলাদ করি, একটু কিয়াম করি, একটু জিকির করি। আমার কথা কয় না কা। অবশেষে আমরা দোয়ায় ফাতিহা পড়ি। কোরআনের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? এই কোরআনের মধ্যে আমি যেটা শুনলাম মুরব্বী মুখে, আপনারা মুরব্বীরা অনেকে জানেন যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। আমার কথা কয় না কা। 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে আল্লাহর কোরআনের মধ্যে, যেরকম না আল্লাহর কোরআনের মধ্যে এটা যেরকম না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মহান, ঠিক কিনা কর? সূরা ফাতিহা হচ্ছে যে 30 পারা কোরআনের মধ্যে যা আছে আল্লাহকে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই ফাতিহার মধ্যে রহমত, বরকত, আল্লাহর গুণগান দিলেন কে? আল্লাহ। এবার আপনারা কোন আল্লাহর এই সূরা ফাতিহা পড়া কি শিরিক? কি যাই না কইছেন না? না যাই না কি না জানি কইছেন? কি সূরা ফাতিহা পড়লে কি শিরিক হয়? তাহলে এই ফাতিহা তেলাওয়াতকারীকে যারা শিরিক কয়, আমি তো কই এরা বড় শিরিক। ঠিক কথা কয় না? ঠিক। তাহলে আমরা এবার সূরা ইখলাস পড়ি, পড়ি কিনা? সূরা ইখলাস কোরআনের মধ্যে আছে না নাই? তো ইখলাস পড়া যদি শিরিক হয় তাহলে বাবা কোরআন তেলাওয়াতের আলো আপনার ভিতরে এখনো ঢুকে নাই, ঠিক কিনা কন? এই কোরআনের মধ্যে 6666 আয়াত আছে না নাই? এই 6666 আয়াত বান্দার কি নিয়ামত না কিয়ামত? এটা সরকার নিয়ামত না কিয়ামত? আপনি পাহাড়ের মধ্যে বসে বসে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত এই শব্দ আল্লাহ শুনে কি শুনে না? পাহাড়ের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি নদীর মধ্যে নৌকা ভ্রমণ করতেছেন, আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে একটা যদি কোরআনের অ্যাপস থাকে, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি ইচ্ছা করলে বাবা গাড়ি চালাইতেছেন কিন্তু সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে গাড়ি চালানোর পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আব্বা আপনি ইচ্ছা করলে মনে মনে আপনি আব্বা, অনেক সময় আমরা অনেক এই গাড়ি চালাই আর বিভিন্ন ধরনের আয়ুব বা চক্ষু ভাষণ গান শুনি অটো রিক্সার মধ্যে আছে না নাই? এটা যেরকম আছে না নাই? এই আয়ুব বাচ্চ
কুবা শামসুর গাজন না শুনিয়া গানটার না শুনিয়া ওই মেমোরিটা আজকে অন্তপক্ষে ডিলিট করে আজকে দেখে কি করবেন ওই আব্বা মেমোরি কার্ডের মধ্যে অটোর মধ্যে যে মেমোরি কার্ডটা থাকে এই মেমোরি কার্ডের মধ্যে অন্তপক্ষে 30 পারা কোরআন শরীফ একটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ওই মেমোরি কার্ডের মধ্যে ঢুকাইয়া দিবেন মেমোরি কার্ডের মধ্যে যখন ঢুকাইয়া দিবেন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা আপনি অটো রিকশার মধ্যে উঠবেন অটো রিকশার মধ্যে উঠবেন আর বাবা ওই যে আপনার বক্সের মধ্যে যে সুইচটা আছে ওই সুইচটা অন করে দিবেন আল্লাহর কসম দিয়া বলি আপনি অটো চালাইবেন সিএনজি চালাইবেন বাস চালাইবেন ঠেলাগাড়ি চালাইবেন কিন্তু কোরআন তেলাওয়াত কিন্তু চলতে আছে কোরআন তেলাওয়াত কিন্তু পড়লেও সওয়াব শুনলেও সওয়াব এটা বুকের লগে লাগাইলেও সওয়াব জোরে কোন আল্লাহু আকবার বাজানো গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান বেশি কষ্ট দিব না বেশি কষ্ট আপনাদেরকে দিব না জালালির ওয়াজ শুনতে হলে দিতে হবে গভীর মনোযোগ না দিলে জালালির আলোচনা আপনি বুঝবেন না এবার আপনি বাবা হাতের মধ্যে কাজ করতেছেন প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে না নাই এটা যখন না আছে না নাই অনেকে দেখবেন আব্বা জমিন নিরাচ্ছে আপনার বাবা জমি নিরাচ্ছে আর জমির মধ্যে ফসল রোপণ করতেছে কেউ আলু ক্ষেত বাঁচতেছে আব্বা কেউ সরিষা ক্ষেত বাঁচতেছে একটু বলেন বাঁচে কি বাঁচে না দেখবেন গান শুনে থাকে আমি বলবো না বাবা ফালা গান শুনে কোনো লাভ নাই আব্বা ওই মোবাইলের ভিতরে অন্তপক্ষে ইসলামিক কিছু সঙ্গীত নাতে রাসূল আব্বা গজল যেগুলো আছে ইসলামিক গজল এই গজলগুলা বাবা বিভিন্ন বড় বড় আলেমদের ওয়াজগুলা আপনি এই মেমোরি কার্ডের মধ্যে যদি কালেক্ট করে আপনি যদি রাইখা যদি দিতে পারেন এবার আপনি হাত বাত মাঠের মধ্যে কাজ করবেন মোবাইলটা ওপেন করবেন কোরআন তেলাওয়াত করতে থাকবেন কোরআন তেলাওয়াত আব্বা মোবাইলে চলতে থাকবে আপনার কলবের ভিতরে আস্তে আস্তে কোরআনের নূরটা দুলতে থাকবে আব্বা আপনি যখন গজল শুনবেন নাত রাসূল শুনবেন হামদে বারি তাআলা শুনবেন আপনার কখনো বাবা পয়সা কাজ হতে পারবে না আপনার খারাপ দিকে কখনো মতওয়াজ্জ হবে না আমার আল্লাহ কয় যে আমার পথে চলতে চায় আমি আল্লাহ তারে আমার পথে চালাই জোরে কইতেন না সুবহানাল্লাহ এটা মুহাব্বত এখন আল্লাহু আকবার কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই এটা যখন আছে না নাই তাহলে বাবা আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসছেন আমাদের ভিতরে কোরআনের মুহাব্বত আছে না নাই একটু জবান খুলে বলেন আছে না নাই যারা কোরআনকে ভালোবাসি একটু মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এই কোরআন শরীফ যখন আপনি তেলাওয়াত করবেন এই কোরআন শরীফ যখন আপনার কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ যখন আসতে থাকবে রে বাবা এই কোরআনের নূর আপনার কলবের মধ্যে ধাক্কা মারতে বাবা আপনার পুরা দেহটা কোরআনের দেহে কোরআনের আলো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা কোরআন পড়ি না আলোকিত হইব কিতা কথা কোন ঠিক কি না কোন তাহলে কোরআন শরীফ তেলাওয়াত দরকার আছে না নাই সামনে তো রমজান ঠিক কি না আজকে ঘরের মধ্যে যাইয়ে দেখবেন গত 1 বছর আগে যে তাকের মধ্যে কোরআন শরীফটা রাখছে এই কোরআন শরীফের উপরে দেখবেন আজকে একাঙ্গ রাত বালু হয়ে গেছে পরিষ্কার করে না আসেনি বাবা হায় রে প্রত্যেকটা ঘরের মধ্যে 5 জিল 6 জিল 7 জিল করে কোরআন শরীফ ঠিক কিনা বাজানটা গভীর মনোযোগ দিবেন আপনার ছেলের জন্য আপনি বউ ঠিক করবেন আগেই প্রচুর আব্বা চিন্তা করে মাইয়া কি ইঞ্জিনিয়ার হয়েছে না ব্যারিস্টার হয়েছে না ডাক্তারি পড়ছে কথা কোন ঠিক কিনা একবার মনে মনে চিন্তা করে না মুরব্বী আব্বা এই কথাটা বলে না মাইয়ারা কোরআন তেলাওয়াত শিখছে কিনা কথা কোন ঠিক কিনা যেই মা কোরআন তেলাওয়াতকারী হবে তার সন্তানও তো কোরআন তেলাওয়াতকারী হবে আমার কথা কয় না কা হেবিডুল ডক্টর হেবিডুল ইঞ্জিনিয়ার হেবিডুল ব্যারিস্টার ঠিক মতো ফাতিলি তো মাছ দে চায় না আমার কথা কয় না কা আজ যদি ভোরবেলা যায় এখন বউ আমি তো শীতের লেগে উঠতে পারতেছি না
আমার একটু গরম পানি করে দেওয়া স্যার, বৌমাকে বোঝে আজ যাইলে উল্টে হাতারা কোন আমার গরম পানি করে দিত। কথা কয় না কা? এই মুরব্বিটি যে কত কষ্ট পাইতেছে, মুখ ফুটি কারো কাছে বলতেও পারে। আমরা বুঝি তো, চেহারা দেখলে বুঝি তো বাবা, আমার কথা কয় না কা? নিজে কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআন তেলাওয়াতকারী ঘরের মধ্যে ঢুকাতে হবে। আমার কথা কয় না কা? তাহলে আপনি তো থাকবেন সারাদিন মাঠে ঘাটে, দোকান নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ বাস চালায়, কেউ কন্ট্রাক্টারি করে। আমার কথা কয় না কা? তো ঘরের মধ্যে বাচ্চাদেরকে কোরআন শিখাইব কে? কথা কয় না কা? এই কারণে মার কথা কোরআন 3 বার, কয়বার আসতেছি আমি একটু পরে আপনাদেরকে কোরআনের মোহাব্বত কিভাবে ঢুকাতো এটা বুঝাইতেছি। আগে গুড়ি কিছু হুজুর কথা কোরআন থেকে কইবেন, পৃথিবীতে যত কিছু আছে, যত কিছু হয়েছে সবই কোরআন থেকে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোরআনের বিরোধিতা করব না, আপনারা কেউ করে নেবো বাবা? তাহলে আমরা শ্বশুর শাশুড়ির খেদমত চাই কিনা? একটু জোরে বলেন, চাই কিনা? অন্তপক্ষে ফুতুরে বিয়া করাইলে আপনার মনে মনে চিন্তা করবেন, মেয়েটার দেখতে গেলে অন্তপক্ষে জানবেন যে মেয়েটা ঠিকমতো কোরআন পড়তে পারে কিনা। স্কুলের মধ্যে যাইব বাচ্চা 7 বছর অথবা 6 বছর 5 বছর, হেবিটি সকাল থেকে একদম একদম হাইস দিয়ে আছে। কথা কয় না কা? এগুলো লয়ে তো কোনো প্রতিবাদ আগে প্রত্যেকটা বাড়ির সামনে কাছারিঘর থাকতেন, ঠিক কিনা আব্বা? আমি কিন্তু ওয়াজে ঢুকি নাই, কিছু বুঝার মতো কথা বলতেছি। ওয়াজে ঢুকলে তো এগুলো বলতে পারবো না। দরকার আছে না নাই? কেউ সমাজে দরকার আছে না নাই? স্কুলের মধ্যে যাবে বাচ্চা, উনি 3 ঘন্টা থেকে হাসতেই আছে, এত সাজগুজের দরকার কি? আমার কথা কয় না কা? আগে মুরব্বীরা বাড়ির সামনে একটা কাছারিঘর রাখতেন, একজন হাবের সাহেব রাখতেন। এই হাবের সাহেবের কাছে আমরা নামাজ কয় ওয়াক্ত, রোজা কয়টা, হজ কয়বার, দ্বীনি ইলম যে শিক্ষাগুলা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, এই আমরা যে দ্বীনি ইলমটা এটা আমরা মুক্তবের হুজুরদের কাছে শিখতে পাইতাম। কথা কোন ঠিক কিনা? এখন কাছারিঘরও দিন দিন উঠে গেছে, কেজি স্কুলের সংখ্যা বাড়ে গেছে, এ কারণে দিন দিন কোরআনের আলো কমে যাইতেছে, কমে যাইতেছে, কমে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? কন এই দেশে যতদিন পর্যন্ত প্যারাডাইস কিন্ডারগার্টেন বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এই দেশে কোরআনের আলো বাচ্চাদের ভিতরে ঢুকবে। 7 বছরের বাচ্চা মোবাইল সম্পর্কে বোঝে, কিন্তু এটা সম্পর্কে বোঝে না। এটা যত তাড়াতাড়ি হাতে চলে আইছে, এটা তত তাড়াতাড়ি দূর হয়ে গেছে। কথা কয় না কা? এটা যদি না থাকতো, এই মোবাইলে কতটা সফটওয়্যার আছে 7 বছরের বাচ্চা জানে, কিন্তু এই কোরআনের মধ্যে কতটা আয়াত আছে, কতটা সংখ্যা আছে, এটা বাচ্চা লোকে জানে না। যদি এই জারগামি এটা না থাকতো, ঠিকই আব্বা দেখতেন এই বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চা বলা বান্ডি কোরআনের মধ্যে কয়টা শব্দ আছে, কয়টা আয়াত আছে, কয়টা আয়াত মুখস্থ করতে পারে, এগুলো নিয়ে প্রতিযোগিতা চলতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সন্তানগুলো যদি কোরআনের আলোয় আলোকিত হইতো, 5 ওয়াক্ত নামাজি হইতো, দ্বীনি হইতো, মুত্তাকিন হইতো। কথা কোন ঠিক কিনা? কোন একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান। এই কোরআনের আলো যদি আপনার ভিতরে ঢুকাতে হয়, আপনার বাচ্চাদেরকে কোরআনের আলোয় মানুষ সৎকত করতে হবে, আপনার বাচ্চাটাকে অন্তপক্ষে মাদ্রাসায় ভর্তি করতে হবে। আপনি বাবা আপনার সন্তানকে উকিল বানাইবেন, আমার কোনো সমস্যা নাই, ব্যারিস্টার বানাইবেন, আমার কোনো সমস্যা নাই, প্রধানমন্ত্রী বানাইবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, তবে 7 বছরের
ভিতরে তারে অন্তপক্ষে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিতে হবে। আব্বা ইসলামের হুকুম আহকাম যা কিছু আছে সমস্ত কিছু যখন আপনার সন্তানের মধ্যে ঢুকাইয়া দিবেন, আপনার সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনের পথে চলবে, আল্লাহর হক পথে চলবে, আপনি অন্ধকার কবরের মধ্যে থাইকাও এই সন্তান যে আপনার জন্য নিয়ামত হিসাবে আমার আল্লাহ দিয়েছে, এই সন্তান দুনিয়াতে কর্ম করবে, আপনি কবরের মধ্যে তা এই আপনার রহমত বরকত আপনার কবরের মধ্যে ফেরেশতারা যখন হাজিরা দিয়ে দিবে, আপনাকে যখন হাজিরা করে দিবে, আপনি বলবেন আমি তো দুনিয়াতে এত কোনো নেক করি নাই, এত কোনো আমি ভালো কাজ করি নাই, ঠিক মতো কোরআন তেলাওয়াত করি নাই। দুনিয়াতে যে নেক সন্তান রাইখা আসছেন, এই সন্তান ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, যোহরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, আসরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, ঈশান নামাজের পরে অন্তপক্ষে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, মা বাবার খেদমত করে। আমার ফেরেশতারা ডাক দিয়া কয় এই কারণে আমার আল্লাহ আপনার জন্য স্পেশাল নাস্তার ব্যবস্থা করে দিয়েছে।